আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আপনাদেরকে আমি ভিডিও দিছিলাম যে আমার এবিএস সমস্যা, মানে বাইকটার রিভিউ, একটা আমি ব্যাড রিভিউ দিয়ে ফেলছিলাম যে এবিএস এর সমস্যা। আসলে কি, একটা নতুন বাইকের প্রথম প্রথম অনেক সমস্যাই থাকে। আর এটা 2534 কিলোর মতো চালানো হয়েছে। তো আসলে এমনিতেই আমার এবিএস সমস্যাটা এখন চলে গেছে। আর বাইকের হাওয়া কমানোর পর থেকে তো স্লিপের সমস্যাটাও চলে গেছে। তো আসলে কি, নিজের বাইক নিজের উপরে যে আমি কিভাবে মেনটেন করব, কিভাবে কি রাখলে আমার ভালো হবে, সিঙ্গেল চালালে কেমন, ডবল চালালে কেমন হাওয়া রাখবো, টোটাল মেনটেনেন্স। আমি মোবাইল ডাউন দেখা যাচ্ছে যে কত কিলোতে দিলে আমার ভালো হচ্ছে, আমি চালায় আরাম পাচ্ছি, এরকম একটা বিষয় আছে। তো এই বিষয়গুলা নিজে নিজে সলভ করা যায়, তারপরেও যখন মাথায় ঢুকে না তখন অন্য কারো আপনার হেল্প, মানে সাহায্য নেওয়া লাগে আর কি। তো আমি এই বিষয়টা দেখছি যে আমার এবিএস এর সমস্যা, লাফানা ঝাপানা এগুলো সমস্যা না, এখন আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে গেছে। এই তো দেখেন আপনারা, এবিএস লাইটটা জ্বলতেছে না। আসলে একটা বাইকের চালানোও বিষয় আছে, আমার তো একেবারে চালানোই হয় না, এই কারণে একটা জ্যাম ধরে যাচ্ছে। তবে বাইকটা একটু বেশি ভারী, এটা হলো পৌরসভা, ভাঙচুর হয়ে গেছে আন্দোলনের পরে। তো কি বলতে বলতে কোথায় চলে গেলাম। তো এই বিষয়টা আমার মানে বাইকের আমি ব্যাড রিভিউ দিছিলাম, আসলে কি এটা ব্যাড কিছু না, এটা এমনিতেই সলভ হয়ে গেছে। এটা আপনাদের জানার দরকার ছিল, তার জন্য আবার আজকে ভিডিওতে আসছিলাম। তো আপনারা এই বিষয়ে কেউ যদি একটু আমারে খারাপ খারাপ মনে করেন, আমার একটু মাফ করে দিয়েন।